আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ দুপুরে ভুড়ি ভুনা দিয়ে ভাত খেয়েছিলাম। তো অনেকেরই হয়তো ধারণা ভুড়ি ভুনা দিয়ে শুধু রুটিই খাওয়া যায়, ভাত খাওয়া যায় না। এই তো আজ ভাত খাওয়ার ভিডিও তুলে ধরেছি আপনাদের মাঝে। তো মূল রেসিপিতে চলে আসলাম। কিভাবে আমি ভুড়ি ভুনা করেছি সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি ভুড়ি ভালো করে ধুয়ে গরু গোশতের মশলা, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া, তেল হাতে ভালো করে মাখিয়ে রান্না করে নিই। তারপরে এই যে তেজপাতা বেছে রেখে দিয়েছি, এতে করে খাবারের সময় কোনো ঝামেলা হয় না। তো সেম মশলা আবারও কষিয়ে আমি ভুড়ি রান্না করে নেব। তো ভালো করে আমি নাড়াচাড়া করে সামান্য পানি এড করে ঢাকনা দিয়ে রান্না করে নেব তেল বেশি আসা পর্যন্ত। ভুড়ি যত মৃদু আঁচে রান্না করবেন ততই নরম হবে এবং বয়োজ্যেষ্ঠরা খেতে পারবে। তো আমার শাশুড়ি মা আবার একটু নরম না হলে খেতে পারে না, তাই আমি সময় নিয়ে রান্না করে নিয়েছি। তেল বেশি এসেছে, এই পর্যায়ে আমি আর রান্না করব না। এই যে মশলার যে গ্রেভি, এর চেয়ে বেশি রান্না করলে শুকিয়ে যাবে, খেতে ভালো লাগবে না, শুকনো শুকনো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দেব। আর অপর পাশে আমি ফোড়ানোর জন্য রেডি করে রেখেছি। তো এখানে আমি এখন ফোড়ানোর জন্য একটা তেজপাতা নিয়েছি আর এলাচ নিয়েছি 2 পিস। আর ভালো করে আমি পেঁয়াজ ভেজে নেব গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত। তারপর একটু সামান্য জিরা গুঁড়া অ্যাড করব। তেলে যে মশলার একটা ভাজা স্মেল, সেটা তো যখন খাবারের সাথে অ্যাডজাস্ট হয়, খেতে আরও ভালো লাগে, খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আমার এই রান্না ব্যাচেলার ভাই বোনদের হয়তো উপকারে আসবে, যারা একেবারেই রান্না করতে পারে না। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন এবং চেষ্টা করবেন রান্না করে খেয়ে দেখতে, ইনশাল্লাহ ভালো হবে। তো ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।